মিত্রতাকে হত্যা করেছো দ্রোণ, সম্পর্ককে হত্যা করেছো তুমি, বিশ্বাসকে হত্যা করেছো তুমি, নিজের পুত্রী সমকন্যার অপরাধী হয়েছো তুমি। রক্ষা করো নিজেকে, আমার সাথে যুদ্ধ করো। উচিত কথা বলেছ মিত্র, কিন্তু আমি আমার নিজের হাতে তোমাকে বধ করতে চাই না। আমার সাথে যুদ্ধ করুন গুরুদেব। আমার তো জন্মের লক্ষ্যই আপনার মৃত্যু। আজ হয় আপনার সংকল্প পূর্ণ হবে, নয় আমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য তখনই পূর্ণ হবে পুত্র, যখন আমি স্বয়ং নিজের অস্ত্র ত্যাগ করব। আর গুরু দ্রোণের কোন শিষ্যের এরূপ সামর্থ্য নেই যে গুরু দ্রোণকে দিয়ে অস্ত্র ত্যাগ করাতে বাধ্য করে। অস্ত্র ত্যাগ করার কি আবশ্যকতা আছে দ্রোণ? প্রেম, সম্মান, ধর্ম তো তুমি পূর্বেই ত্যাগ করে দিয়েছো। দ্রোণ, তুমি আমার গুরু তথা নিজের পিতা মহর্ষি ভরদ্বাজকে কলঙ্কিত করেছো। যুদ্ধ করো দ্রোণ, আমার সাথে যুদ্ধ করো। পিতাশ্রী! ক্ষমা করো মিত্র। কাকাশ্রী, পিতাশ্রী, এক বড়ই দুঃখজনক সংবাদ আছে। গুরু দ্রোণ পিতামহ দ্রুপদকে পরাজিত করে দিয়েছেন। ওনার মৃত্যু ঘটে গেছে। মহারাজ দ্রুপদ সফল হননি, কিন্তু ষড়সেনাপতি ধৃষ্টদ্যুম্ন অবশ্যই সফল হবেন। কিন্তু যতক্ষণ গুরু দ্রোণ স্বয়ং অস্ত্র পরিত্যাগ না করছেন, ততক্ষণ তা সম্ভব নয়। গুরু দ্রোণের নিকট সমগ্র জীবনের তপস্যার কবচ আছে, যা কেউ ভেদ করতে পারবে না। কিন্তু গুরুদেব অস্ত্রত্যাগ কেন করবেন বাসুদেব? যদি অশ্বত্থামার মৃত্যু ঘটে যায়, তবে গুরু দ্রোণ অবশ্যই অস্ত্র ত্যাগ করে দেবেন। অশ্বত্থামার নিকট পৌঁছানো ভীষণ কঠিন হবে। গুরু দ্রোণ যেদিন থেকে ষড়সেনাপতি হয়েছেন, উনি সর্বদাই অশ্বত্থামাকে সুরক্ষা প্রদান করে যাচ্ছেন। যথার্থ বলেছ সহদেব।
কিন্তু অশ্বত্থামার মৃত্যুর সংবাদ যদি গুরু দ্রোণের নিকট পৌঁছয়, কেবল সেটুকুই যথেষ্ট হবে। অশ্বত্থামার মৃত্যুর কোনো আবশ্যকতাই নেই। গুরুদেব কি এই সংবাদ বিশ্বাস করবেন? যদি ভ্রাতা যুধিষ্ঠির বলেন তো অবশ্যই মেনে নেবেন। আমি অসত্য বলতে পারবো না বাসুদেব। যদি বাস্তবে অশ্বত্থামার মৃত্যু হয়, তবেই আমি গুরু দ্রোণকে এই সমাচার দিতে পারব। তাহলে তো নির্দোষ অশ্বত্থামাকে মরতেই হবে। ভ্রাতা ভীম, আপনি অশ্বত্থামাকে তো মারতেই পারেন, তাই না? জ্যেষ্ঠ, অশ্বত্থামা উত্তর দিকে থাকবে। রাজকুমার নকুল, রাজকুমার সহদেব, একবার আপনারা আমার জীবন দান করেছিলেন, সেজন্য আজ ধনুক নয়, আপনাদের অস্ত্র দিয়েই আপনাদের সাথে যুদ্ধ করব। সেদিন মাতার কথানুসারে আমরা তোমাকে জীবন দান করেছিলাম। আর আজ এখানে মাতা কুন্তী উপস্থিত নেই। না আপনি কোনো বন্ধনে আবদ্ধ, আর না আমরা। তলোয়ার ওঠান অঙ্গরাজ! সেনাপতি ধৃষ্টদ্যুম্ন, আপনি মহারাজ দ্রুপদের মৃতদেহকে সম্মানপূর্বক শিবিরে নিয়ে যান। আজ গুরুদেবকে প্রতিরোধ ওনার সবচেয়ে প্রিয় শিষ্য করবে। ধনুক ওঠান গুরুদেব, যুদ্ধ করুন আমার সাথে।